বড় খবর, আদালত অবমাননার অভিযোগ অভিষেকের বিরুদ্ধে চাকরি বাতিল নিয়ে হাইকোর্টের রায় নিয়ে যে মন্তব্য পুরুলিয়ার সভা থেকে, সেই মন্তব্যের প্রেক্ষিতে আদালত অবমাননার অভিযোগ। প্রিয়াঙ্কা রয়েছে, আরো বিস্তারিত তথ্য জানবো। প্রিয়াঙ্কা, এই মুহূর্তে কি তথ্য উঠে আসছে? বড় ব্রেকিং, প্রিয়াঙ্কা। একেবারেই সন্তু, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মন্তব্য, আদালত অবমাননা সংক্রান্ত মন্তব্য পুরুলিয়ার সভা থেকে, সেই বিষয়টি জানিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হলো। আইনজীবী কৌস্তব বাগচির তরফ থেকে তার স্পষ্ট বক্তব্য। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আদালত অবমাননা সংক্রান্ত বিষয় উঠে এসছে। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই জাতীয় মন্তব্য করেছেন বলে দৃষ্টি আকর্ষণ করা হয় আইনজীবীর তরফ থেকে। যদিও প্রধান বিচারপতির পরামর্শ, এর আগে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে একটি চিঠি দিয়েছিলেন এবং ইতিমধ্যেই দুটো মামলা ইতিমধ্যেই রয়েছে। তো সেই ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফাইল করার পরামর্শ দেওয়া হয়েছে প্রধান বিচারপতির তরফ থেকে, এবং সেই ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফাইল করলে এই মামলার শুনানির দিন কি উঠে আসে আদালতের তরফ থেকে স্বতঃপ্রণোদিতভাবে মামলা গ্রহণ করা হয় নাকি সেটা তো অবশ্যই। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন মামলাকারী অর্থাৎ কৌস্তব বাগচি, আইনজীবী কৌস্তব বাগচি, বিজেপি নেতা কৌস্তব বাগচি। কৌস্তব বাবু, আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত জানাই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করতে গেলেন কেন? দেখুন, এই বলেছে তো বিভিন্ন জায়গাতে, কলকাতা হাইকোর্টকে তুলে দিই, কলকাতা হাইকোর্টের জজেসরা বেটিং, ম্যাচ ফিক্সিং এসবের সাথে জড়িত। এই সমস্ত বক্তব্যগুলোকে তুলে ধরে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলাম। ক্রিমিনাল কন্টেম্পটের একটা প্রসিডিওর হচ্ছে, সেখানে করতে গেলে কনসেন্ট অফ দি অ্যাডভোকেট জেনারেল লাগে টু প্রসিড এগেইনস্ট। এবার এই রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল তো কনসেন্ট দেবে না, তো সেই জন্য ফর্মাল অ্যাপ্লিকেশন ফাইল করার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা আছে। তাই জন্য একটা এফিডেভিট মারফত ইনফরমেন্টের বক্তব্য নিয়ে সমস্ত কাগজপত্র অ্যানেক্স করে এটাকে আমরা কোর্টের কাছে দ্বারস্থ হয়েছিলাম। কিন্তু কোর্টের বক্তব্য এখানে একটা ফর্মাল অ্যাপ্লিকেশন ফাইল করা। যাই হোক, আমি কোর্টকে কনভিন্স করার চেষ্টা করবো। মেনশনিং আওয়ারেই তো করতে হয়, আমি কালকেও আরেকবার চেষ্টা করবো কোর্টকে কনভিন্স করার এই বিষয়তে। ফর্মাল অ্যাপ্লিকেশন টেকনিক্যালি ফিজিবল অনেক ক্ষেত্রে হয়ে ওঠে না, এই ক্ষেত্রে ক্রিমিনাল কন্টেম্পটের ক্ষেত্রে। যাই হোক, কালকে আবার এই বিষয়টা তুলে ধরা হবে কোর্টের সামনে। কি হবে যদি এই মামলা তদন্ত হয়, এই মামলা অগ্রগতি হয়? কি হতে পারে, কি মনে হয় আপনার? এখন ক্রিমিনাল কন্টেম্পটে কোর্ট দোষী ব্যক্তিকে জেলে পাঠাতে পারে, তার বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে। সেটা তো পরবর্তীকালে হিয়ারিং করে কোর্ট অর্ডার দেবে, তারপরে সিদ্ধান্ত হবে। তো প্র্যাকটিক্যালি এই মুহূর্তে দাঁড়িয়ে এখন যেটা বিষয়, সেটা হচ্ছে বারংবার এই ধরনের বক্তব্য। এটা তো বিচার ব্যবস্থার উপরে একটা ভয়ঙ্কর আঘাত। সেই জায়গা থেকে এই বিষয়। বেশ বেশ কৌস্তব বাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয়াঙ্কা, তোমাকেও ধন্যবাদ। এই খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে, প্রিয়াঙ্কা। এই মুহূর্তের বড় খবর, আদালত অবমাননার অভিযোগ অভিষেকের বিরুদ্ধে চাকরি বাতিল নিয়ে হাইকোর্টের রায় নিয়ে যে মন্তব্য পুরুলিয়ার সভা থেকে, সেই মন্তব্যের প্রেক্ষিতে আদালত অবমাননার অভিযোগ। প্রিয়াঙ্কা রয়েছে, আরো বিস্তারিত তথ্য জানবো। প্রিয়াঙ্কা, এই মুহূর্তে কি তথ্য উঠে আসছে? বড় ব্রেকিং, প্রিয়াঙ্কা। একেবারেই সন্তু, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মন্তব্য, আদালত অবমাননা সংক্রান্ত মন্তব্য পুরুলিয়ার সভা থেকে, সেই বিষয়টি জানিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হলো। আইনজীবী কৌস্তব বাগচির তরফ থেকে তার স্পষ্ট বক্তব্য। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আদালত অবমাননা সংক্রান্ত বিষয় উঠে এসছে। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই জাতীয় মন্তব্য করেছেন বলে দৃষ্টি আকর্ষণ করা হয় আইনজীবীর তরফ থেকে। যদিও প্রধান বিচারপতির পরামর্শ, এর আগে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে একটি চিঠি দিয়েছিলেন এবং ইতিমধ্যেই দুটো মামলা ইতিমধ্যেই রয়েছে। তো সেই ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফাইল করার পরামর্শ দেওয়া হয়েছে প্রধান বিচারপতির তরফ থেকে, এবং সেই ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফাইল করলে এই মামলার শুনানির দিন কি উঠে আসে আদালতের তরফ থেকে স্বতঃপ্রণোদিতভাবে মামলা গ্রহণ করা হয় নাকি সেটা তো অবশ্যই। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন মামলাকারী অর্থাৎ কৌস্তব বাগচি, আইনজীবী কৌস্তব বাগচি, বিজেপি নেতা কৌস্তব বাগচি। কৌস্তব বাবু, আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত জানাই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করতে গেলেন কেন? দেখুন, এই বলেছে তো বিভিন্ন জায়গাতে, কলকাতা হাইকোর্টকে তুলে দিই, কলকাতা হাইকোর্টের জজেসরা বেটিং, ম্যাচ ফিক্সিং এসবের সাথে জড়িত। এই সমস্ত বক্তব্যগুলোকে তুলে ধরে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলাম। ক্রিমিনাল কন্টেম্পটের একটা প্রসিডিওর হচ্ছে, সেখানে করতে গেলে কনসেন্ট অফ দি অ্যাডভোকেট জেনারেল লাগে টু প্রসিড এগেইনস্ট। এবার এই রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল তো কনসেন্ট দেবে না, তো সেই জন্য ফর্মাল অ্যাপ্লিকেশন ফাইল করার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা আছে।
তো তাই জন্য এটা এফিডেভিট মারফত ইনফরমেন্টের বক্তব্য নিয়ে সমস্ত কাগজপত্র অ্যানেক্স করে এটাকে আমরা কোর্টের কাছে দ্বারস্থ হয়েছিলাম। কিন্তু কোর্টের বক্তব্য এখানে একটা ফর্মাল অ্যাপ্লিকেশন ফাইল করা। যাই হোক, আমি কোর্টকে কনভিন্স করার চেষ্টা করবো, মেনশনিং আওয়ারেই তো করতে হয়। আমি কালকেও আরেকবার চেষ্টা করবো কোর্টকে কনভিন্স করার এই বিষয়তে। ফর্মাল অ্যাপ্লিকেশন টেকনিক্যালি ফিজিবল অনেক ক্ষেত্রে হয়ে ওঠে না এই ক্ষেত্রে, ক্রিমিনাল কন্টেম্পটের ক্ষেত্রে। যাই হোক, কালকে আবার এই বিষয়টা তুলে ধরা হবে কোর্টের সামনে। কি হবে যদি এই মামলা তদন্ত হয়, এই মামলা অগ্রগতি হয়, কি হতে পারে, কি মনে হয় আপনার? এখন ক্রিমিনাল কন্টেম্পটের কোর্ট দোষী ব্যক্তিকে জেলে পাঠাতে পারে, তার বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে। সেটা তো পরবর্তীকালে হিয়ারিং করে কোর্ট অর্ডার দেবে, তারপরে সিদ্ধান্ত হবে। তো প্র্যাকটিক্যালি এই মুহূর্তে দাঁড়িয়ে এখন যেটা বিষয় সেটা হচ্ছে বারংবার এই ধরনের বক্তব্য, এটা তো বিচার ব্যবস্থার উপরে একটা ভয়ঙ্কর আঘাত। সেই জায়গা থেকে এই বিষয়। বেশ বেশ কৌস্তব বাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয়াঙ্কা, তোমাকেও ধন্যবাদ। এই খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে প্রিয়াঙ্কা। এই মুহূর্তের বড় খবর, আদালত অবমাননার অভিযোগ অভিষেকের বিরুদ্ধে চাকরি বাতিল নিয়ে হাইকোর্টের রায় নিয়ে যে মন্তব্য পুরুলিয়ার সভা থেকে, সেই মন্তব্যের প্রেক্ষিতে আদালত অবমাননার অভিযোগ। প্রিয়াঙ্কা রয়েছে, আরো বিস্তারিত তথ্য জানবো। প্রিয়াঙ্কা, এই মুহূর্তে কি তথ্য উঠে আসছে? বড় ব্রেকিং প্রিয়াঙ্কা। একেবারেই সন্তু, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মন্তব্য, আদালত অবমাননা সংক্রান্ত মন্তব্য পুরুলিয়ার সভা থেকে, সেই বিষয়টি জানিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হলো। আইনজীবী কৌস্তব বাগচির তরফ থেকে তার স্পষ্ট বক্তব্য। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আদালত অবমাননা সংক্রান্ত বিষয় উঠে এসছে। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই জাতীয় মন্তব্য করেছেন বলে দৃষ্টি আকর্ষণ করা হয় আইনজীবীর তরফ থেকে। যদিও প্রধান বিচারপতির পরামর্শ, এর আগে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে একটি চিঠি দিয়েছিলেন এবং ইতিমধ্যেই দুটো মামলা ইতিমধ্যেই রয়েছে। তো সেই ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফাইল করার পরামর্শ দেওয়া হয়েছে প্রধান বিচারপতির তরফ থেকে, এবং সেই ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফাইল করলে এই মামলার শুনানির দিন কি উঠে আসে আদালতের তরফ থেকে স্বতঃপ্রণোদিতভাবে মামলা গ্রহণ করা হয় নাকি সেটা তো অবশ্যই আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন মামলাকারী অর্থাৎ কৌস্তব বাগচি, আইনজীবী কৌস্তব বাগচি, বিজেপি নেতা কৌস্তব বাগচি। কৌস্তব বাবু, আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত জানাই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করতে গেলেন কেন? দেখুন, এই বলেছে তো বিভিন্ন জায়গাতে, কলকাতা হাইকোর্টকে তুলে দিই, কলকাতা হাইকোর্টের জজেসরা বেটিং, ম্যাচ ফিক্সিং এসবের সাথে জড়িত। এই সমস্ত বক্তব্যগুলোকে তুলে ধরে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলাম। ক্রিমিনাল কন্টেম্পটের একটা প্রসিজিওর হচ্ছে, সেখানে করতে গেলে কনসেন্ট অফ দি অ্যাডভোকেট জেনারেল লাগে টু প্রসিড এগেইনস্ট। এবার এই রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল তো কনসেন্ট দেবে না, তো সেই জন্য ফর্মাল অ্যাপ্লিকেশন ফাইল করার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা আছে। তাই জন্য এটা এফিডেভিট মারফত ইনফরমেন্টের বক্তব্য নিয়ে সমস্ত কাগজপত্র অ্যানেক্স করে এটাকে আমরা কোর্টের কাছে দ্বারস্থ হয়েছিলাম। কিন্তু কোর্টের বক্তব্য এখানে একটা ফর্মাল অ্যাপ্লিকেশন ফাইল করা। যাই হোক, আমি কোর্টকে কনভিন্স করার চেষ্টা করবো, মেনশনিং আওয়ারেই তো করতে হয়। আমি কালকেও আরেকবার চেষ্টা করবো কোর্টকে কনভিন্স করার এই বিষয়তে। ফর্মাল অ্যাপ্লিকেশন টেকনিক্যালি ফিজিবল অনেক ক্ষেত্রে হয়ে ওঠে না এই ক্ষেত্রে, ক্রিমিনাল কন্টেম্পটের ক্ষেত্রে। যাই হোক, কালকে আবার এই বিষয়টা তুলে ধরা হবে কোর্টের সামনে। কি হবে যদি এই মামলা তদন্ত হয়, এই মামলা অগ্রগতি হয়, কি হতে পারে, কি মনে হয় আপনার? এখন ক্রিমিনাল কন্টেম্পটের কোর্ট দোষী ব্যক্তিকে জেলে পাঠাতে পারে, তার বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে। সেটা তো পরবর্তীকালে হিয়ারিং করে কোর্ট অর্ডার দেবে, তারপরে সিদ্ধান্ত হবে। তো প্র্যাকটিক্যালি এই মুহূর্তে দাঁড়িয়ে এখন যেটা বিষয় সেটা হচ্ছে বারংবার এই ধরনের বক্তব্য, এটা তো বিচার ব্যবস্থার উপরে একটা ভয়ঙ্কর আঘাত। সেই জায়গা থেকে এই বিষয়। বেশ বেশ কৌস্তব বাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয়াঙ্কা, তোমাকেও ধন্যবাদ। এই খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে প্রিয়াঙ্কা।